আমারও দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল, খুব কম বয়স থেকে মাঠ করছি, ফুটবল ক্রিকেট দুটোই। একদিকে জগমোহন ডালমিয়ার দাপট দেখেছি, আর একদিকে প্রত্যুত দত্তের দাপট দেখছি। এর বাইরে আর কাউ কলকাতা ময়দানে দাপট কাকে বলে একটু দেখি। কিন্তু দুর্ভাগ্য একটাই যে প্রত্যুতবাবু, প্রত্যুতদা যাই বলেন না কেন, যদি একটু বেশি দিন বাঁচতেন তাহলে বাংলার ফুটবলের এই অবস্থা আজকে আসতো না, ভারতীয় ফুটবলের এই জায়গায় যেত। এবং আরেকটা আমি খবরের কাগজে দেখি, আমি যেহেতু জয় আছে, অজিতদা আছে, আমি অত মাথা ঘামাই না, যে আমরা দেখি মাঝে মাঝে খবরের কাগজে দেখি যে আইএফএ কি হবে, আইএফএ কি করবে, সেটা দেশি প্লেয়ার, বিদেশি প্লেয়ার, ভূমিপুত্র সব থেকে অন্য জায়গা থেকে নির্দেশ আসে। এটা বোধহয় প্রত্যুত দত্তের সময় এরকম নির্দেশ সম্ভব ছিল না, যে 6টা খেলবে, 5টা খেলবে। খবরের কাগজে দেখি তো, মানে এটা প্রত্যুতবাবু কখনো বলতে না, এটা হবে সিদ্ধান্ত আইএফএর। আমি যেটুকু তাকে দেখেছি, আইএফএর ঘরে বসে হবে, আইএফএর মাটিতে বসে হবে। তো প্রত্যুত দত্ত এইরকম একজন প্রশাসক, তো তাকে আমাদের সবাই বেশিটা পেলাম, এটাই আমাদের দুর্ভাগ্য। নিঃসন্দেহে তার অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে এগোতে হবে, এবং জয় এই কাজটা অত্যন্ত ভালোভাবে করছে। আমাদের উচিত, জয় আছে এবং ছাতার মতো অজিতদা রয়েছে, যে তাদেরকে পূর্ণ সমর্থন দেওয়া, যাতে আমাদের ফুটবলটা অন্তত এগিয়ে যেতে পারে আগামী দিনে সেই অতীতের গৌরবকে সামনে রেখে। সবাই ভালো থাকুন। আমরা প্রতিটার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি প্রথমে ওনার আত্মার শান্তি সম্মত করি, যেখানে পলিটিক্যাল প্রেশারগুলো যে কী হয়, যারা কখনো কখনো পেয়েছে তারা জানে যে কী অসুবিধার মধ্যে পড়তে হয়। উনি সেই জায়গাটাকেও পার করেছেন। অর্থাৎ ওনার মতন ব্যক্তিদের কাছে আমি যাই বলবো ছোট হয়ে যাবে। তো আমি ওনার আত্মার শান্তি কামনা সবসময় করবো। আমি খালি বলবো, আমাদেরকে এমন শক্তি দিন যাতে আমরা আইএফএটাকে আপনার কাছাকাছি জায়গায় গিয়েও যেন আমরা ঠেলে নিয়ে যেতে পারি, যাতে কোনো শক্তি আমাদেরকে আটকাতে না পারে। নমস্কার।